বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন হুর। হুরের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন হুরের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। হুরের আসল রহস্য লুকিয়ে আছে নিজের নফসের ভিতর। হুর আরবি শব্দ, এর অর্থ অপ্সরা, পরিচ্ছন্নতা ইত্যাদি। আবিধানিক অর্থে চক্ষুর সাদা অংশ দুধের ন্যায় সাদা এবং কালো অংশ কুচকুচে কালো। ইউরোপ অতি সুন্দরী রমণীকে বোঝায়। প্রচলিত ধারণা মতে হুর বলতে বেহেশতবাসীর জন্য নির্ধারিত সুন্দরী রমণীকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেখানে তাদের স্বর্গীয়বাসীদের জন্য থাকবে আন্তঃনয়না হুর, যা সযত্নে রক্ষিত মুক্তার মতো তাদের কর্মের পুরস্কার স্বরূপ। বিশেষভাবে আমি ওদের সৃষ্টি করেছি, ওদের করেছি চিরকুমারী ও সমবয়স্ক ডান পাশের সঙ্গীদের জন্য। রাসূল পাক বলেন, তাদের বেহেশতবাসী কারাগারের মৃত্যু শব্দ শুনে হুরগুণ অনুভব করতে পারবে যে তাদের প্রতীক্ষিত সঙ্গীদের আগমন ঘটেছে। এতএব তখনই তারা স্ত্রীয় সঙ্গীর আগমনে আনন্দিত হয়ে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে নিজ নিজ সঙ্গীকে আলিঙ্গন করবে এবং তাকে ভিতরে নিয়ে আসবে আর বলতে থাকবে, ওগো প্রিয়তমা, তুমি আমার পরম বন্ধু, আমি তোমাতেই সন্তুষ্ট ও পরিতুষ্ট, আর আমি কখনো তোমার প্রতি অসন্তুষ্ট হব না। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনার পাশাপাশি তাসওয়ুফের সাধনার মাধ্যমে ব্যক্তি জীবনেও হুরের সাথে অপূর্ব মিল খুঁজে পায়। হুর বলতে মানুষের পরিশুদ্ধ নফসকে বোঝায়। সাধক সাধনার মাধ্যমে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারলে তিনি নফসকে নিজের মধ্যে সুন্দরী রূপসী নারী রূপে দর্শন করে থাকেন। এই নফস যখন কুরিপুমুক্ত হয়ে রুহের মিলন লাভ করে, তখনই সে রুহের কাছে আত্মসমর্পণ করে এবং তাকে বন্ধু ও অভিভাবক হিসাবে গ্রহণ করে রুহের নির্দেশে পরিচালিত হয় এবং সর্বদাই তার উপর সন্তুষ্ট থাকে আর তাকে বলে, হে আমার পরম সত্তা, তুমি আমাকে যেভাবে খুশি পরিচালিত করো, আমি কখনো তোমার অবাধ্য হব না, অর্থাৎ তোমার নির্দেশ অমান্য করব না। এই পরিশুদ্ধ নফসকে সঙ্গী হিসাবে পাওয়াই পরমাত্মার জন্য পরম শান্তিময়। নফসের কারণে মানুষের মর্যাদা। এই নফসের ভালো কর্মের কারণেই মানুষ সাধনা করে ফানাফিল্লায় পৌঁছে আল্লাহতে বিলীন হতে সক্ষম হয়। আবার এই নফসের কুকর্মের কারণেই মানুষ ধ্বংস হয়ে যায়।
নফস পরিশুদ্ধ করতে সক্ষম ব্যক্তি আল্লাহর প্রিয় বন্ধুতে পরিণত হয়। অপরদিকে এই নফস পরিশুদ্ধ না হলে সেই ব্যক্তি হয় চির অভিশপ্ত। মোট কথা, নফসের উন্নতি ও অবনতির উপরই মানুষের আধ্যাত্মিক উন্নতি ও অবনতি নির্ভর করে। সুতরাং জীবাত্মা সম্পূর্ণরূপে কুলুষমুক্ত হয়ে পরমাত্মার অধীন হলে সাধকের অন্তরে যে অনাবিল শান্তি লাভ হয় এবং পরিণামে তিনি উচ্চ মর্যাদার অধিকারী হন। ইহাই বেহেশতের হুর লাভ করার রহস্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।